বিকেল বেলা বাচ্চাদের নিয়ে চলে আসলাম বাসার পাশেই হচ্ছে নদীর পাড় লেক। ওইখানে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটানোর জন্য, বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য নদীর পাড়ে ঘুরতে। তো এখানে এখন মানে সূর্য ডুবো ডুবো অবস্থা, এমন সময় প্রকৃতির দৃশ্যটা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে পরিবারের সবাই বিকেলবেলা বের হয়ে গেলাম আমরা একটু ঘুরতে। প্রতিদিন বাসায় থাকি, বিকেলবেলা বাচ্চারা শুধু বলে ঘুরতে যাব ঘুরতে যাব। তো আমাদের বাসার পাশেই হচ্ছে একটা ছোট পার্ক আছে, আর সাথে হচ্ছে নদী। আমাদের বাসার পাশেই নদী আছে। সবাই ঘুরতে আসে, দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। কথায় আছে না, কাছের মানুষ হস পায় না, ওই অবস্থা আর কি। অথচ আমাদের বাসার কাছেই হেঁটে যাইতে 2 মিনিট লাগে, আমরাই যাই না। বাচ্চারা অনেক কান্নাকাটি করে। তো ভাবলাম যে আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে, আজকে ওদেরকে নিয়ে যাই। ওরা যেতে চাচ্ছে। আমার বোনেরও অফিস ছুটি হয়ে গেছে, 5টা বাজে। তো এই কারণে ওদেরকে নিয়ে যাচ্ছি। আব্রাহামও সজাগ আছে, এই টাইমে আব্রাহাম ঘুমায়। তো আমার বোন বলতেছে ওই দিক দিয়ে যাবে, বাইরে প্রচুর বাতাস, বৃষ্টি বৃষ্টি ভাবও আছে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি, একদম এই মাথায় আছে, 2 মিনিট লাগবে। তো আমরা রওনা দিয়ে দিলাম, সিঁড়ি নামি ইসরাত। আমরা এদিক দিয়ে যাচ্ছি, আমার বোন ওদিক দিয়ে যাচ্ছে। ওয়েদারটা খুবই সুন্দর। এই যে সূর্যটা ডুবো ডুবো অবস্থা, আর এই যে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। হাজার হাজার মানুষ এইখানে আসে। আর এখানে একটা ব্রিজ করা হয়েছে। শেখ হাসিনা যখন ছিল তখন এই ব্রিজটা করা হয়েছিল। বিশাল বড় ব্রিজ করা হয়েছে নদীর পাড় দিয়ে, লেক পাড় আর কি। এটা একটা লেক করা হয়েছে, অনেক বড় একটা ব্রিজ। মানুষ সকালবেলা হাঁটে, বিকেলবেলা হাঁটে। আর ব্রিজটা করাতেও অনেক উপকার হয়েছে অনেক মানুষের। আর এখন দুর্ঘটনাটাও অনেক কমেছে মানুষের। আর এখানে নদী পারাপারের জন্য এখানে অনেকগুলো লেক করা হয়েছে, সিঁড়ি করা হয়েছে। বড় বড় ব্রিজ এইখানে এসে থামে। এখানে বড় বড় আর কি যেই জাহাজ আছে ওগুলো এসে এখানে থামে। মালবাহী যে জাহাজ থাকে ওগুলা, এখান থেকে হচ্ছে সিমেন্ট রড এগুলো নামানো হয়। তো এখানে চলে আসলাম, হাজার হাজার মানুষ এখানে আসে ঘুরতে। অথচ আমরা কাছের মানুষ, আমরাই আসি না। ইসরাতকে প্রায় নিয়ে আসি আমি একা একা মাঝে মাঝে, কিন্তু আব্রাহাম বা আব্রাসান বা শিরিন ও কখনো আসে নাই। শিরিন আজকে ফার্স্ট আসছে, জান্নাত আসে, এই কারণে ও আবার চিনে দেখেন ও একলা দৌড়ায় চলে যাচ্ছে। ও নৌকায় চড়ছে অনেকবার, ও তো নৌকায় চড়ার জন্য পাগল। আব্রাহাম আবার ভয় পায়। তো এই যে গ্রামীণ একটু দৃশ্য ভাব আছে, ভালো লাগে দেখতে। নৌকার যে শব্দটা ওইটা শুনলে মানে গ্রামের দৃশ্যটা মনে পড়ে যায়। তো যে শিরিন আর ইসরাত নৌকায় চড়ছে, ওরা যাবে। আপ ডাউন 30 টাকা নেয়, অনেক দূর যায়। 15-20 মিনিটের মতো চড়ে, 20 টাকা 30 টাকা নেয় আর কি। এখন বাসায় চলে যাব, ওয়েদারটা খুবই খারাপ। ওরা আপ ডাউন দিয়ে আসলেই বাসায় চলে যাব। যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। রিস্কায় করে বাসায় চলে যাব, যেহেতু ছোট বাবু আছে সাথে। আর আপনারা যারা সাঁতার না জানেন কখনো নৌকায় চড়বেন না, কারণ এই নদীটা খুবই খারাপ। তো এই যে আমরা বাসায় চলে এসেছি। আমরা বলতে না বলতেই বৃষ্টি কিন্তু অলরেডি নেমে পড়েছে। আমরা মানে নৌকা থেকে নেমেই ডাইরেক্ট রিক্সা নিয়ে বাসায় চলে এসেছি। রিক্সা দিয়ে আসলে আমাদের আবার ঘুরে আসতে হয়, ওইটা আবার অনেকটা টাইম লাগে। আর যদি হেঁটে আসতাম তাহলে আমাদের 2 মিনিট টাইম লাগতো, 2 থেকে 5 মিনিট এই অবস্থা আর কি। আমরা রিক্সা দিয়ে আসতে আমাদের একটু টাইম লেগেছে। তো বৃষ্টি নেমে পড়েছে, বৃষ্টি দেখে আম্মু হচ্ছে আমাদের জন্য আবার খিচুড়ি রান্না করছে। সন্ধ্যার টাইম, আমরা আবার কিচ্ছু খাওয়া দাওয়া করি নেই। ওইখানে অনেক ফাস্টফুডের দোকানও ছিল, কিন্তু আমরা কিছুই খেতে পারি নাই, ইসরাতকেও কিছু খাওয়াইতে পারি নাই কারণ বৃষ্টির জন্য। তো এই যে ঘরে মাংস ছিল, মাংস দিয়ে সবজি খিচুড়ি রান্না করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এরকম ঘুরতে যাবা, তাহলে দেখবা বাচ্চারা অনেক খুশি হবে। অবশ্যই কমেন্ট করে জানিও। মিনি কক্সবাজার যে ঘুরে আসলাম,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, যে যেখানে থাকবে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।